وعلى الله قصد السبيل ومنها جائر زبان کھلے محبت شد بری اللهم صل وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو ترفا دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا اس دور کی ظلمت میں ہر قلب پریشان کو وہ داغ محبت دے جو چاند کو شرما دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا علیہ میں بلبل نالا ہوں ایک اجرے گلستان کا تاثیر کا سائل ہوں محتاج کو داتا دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ জাল্লা শানুহুর পাক দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ পাক তার পবিত্র ঘরে সে তারই গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান মুনিবের দরবারে আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن إنك خلقتنا ورزقتنا وهديتنا يا رب العالمين। সম্মানিত হাজরিন, আজ 1446 হিজরি সনের পবিত্র শাবান মাসের 28তম দিবস।
আজ 28তম ফেব্রুয়ারি 2025। আজকের আসন্ন রমাদানুল মুবারকের আর মাত্র একদিন বা দুদিন বাকি। এই আসন্ন রমজানুল মুবারকের সামনে রেখে, পবিত্র রমজান মুবারককে সামনে রেখে আজকে এই শাবান মাসের সর্বশেষ জুমার খুতবাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে মহান রব আমাদেরকে দয়া মায়া করে আমাদেরকে আগে আগে তার পবিত্র ঘরে এসে হাজির হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, পবিত্র রমাদান মুবারক আজকে জুমার খুতবার বিষয়ে আমরা নির্ধারণ করেছি। পবিত্র রমাদান মুবারকের বিশেষ বৈশিষ্ট্য এবং রমাদান মুবারকে করণীয় আমল সম্পর্কে আমরা আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পবিত্র রমাদান মুবারক বছরের, হিজরি বছরের, আরবি বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। এর উপরে আর কোনো শ্রেষ্ঠ মাস নেই। এই শ্রেষ্ঠ মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য রয়েছে অসংখ্য উপহার, রাহমাত, বরকত, মাগফিরাত, নাজাত। এই অফুরন্ত রহমতের, মাগফিরাতের এই মাসে যখনই মুমিনদের সামনে আসে তখন তারা যার করোনায় খুশি হয়ে যায়, আনন্দিত হয়। কি বলেন, আমরা আনন্দিত কিনা? আমরা সবাই আনন্দিত না? আর মুনাফিক হয় নারাজ, তারা হয় অখুশি। আর মুমিন হয় কি? খুশি। সুতরাং মুমিনদেরকে, আমরা মুমিন, এই জন্যে এই পবিত্র রমাদান মুবারক আসতেছে জেনে আমরা সবাই আনন্দিত, আপ্লুত এবং যার করোনায় আমরা খুশি। এই জন্য আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। দয়াময়ের কাছে আমাদের একান্ত চাওয়া হচ্ছে আল্লাহ পাক যেন আমাদেরকে এই পবিত্র রমাদান মুবারক পরিপূর্ণভাবে নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আইয়ুহাল মুসলিমুন আল হাজিরুন, উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, ইশগালু কুলুবাকুম আলসিনাতুকুম বিহামদিল্লাহ শুকরিহি। সুতরাং এই আসন্ন পবিত্র রমাদান মুবারক আসতেছে জেনে আমরা আমাদের অন্তরকে এবং জবানকে আল্লাহ পাকের অধিক প্রশংসা এবং শুকরিয়ায় আমরা কি করব? নিমজ্জিত করব, মগ্ন করব, নিয়োজিত করব। আমরা বেশি বেশি আল্লাহ পাকের প্রশংসা করব এবং শুকরিয়া আদায় করব। কেননা বিগত বছর বহু মানুষ ছিল, তারা এই রমাদানের আগেই বিভিন্ন সময় দুনিয়ার থেকে চলে গিয়েছেন। আল্লাহ পাক যে আমাদেরকে রমাদান মুবারকের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন, এটা আল্লাহ পাকের একান্ত দয়া এবং অনুগ্রহর ফলাফল, ঠিক না? সুতরাং আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ পাকের আমরা প্রশংসা করব। ওয়ামুরু মাসাজিদাল্লাহি বিহুদুরিস সালাওয়াতি ফিহা ওয়াল ইজতিমা বিতাযীমিল্লাহ যিকরিহি। আর বলছেন যে হে মুসলমানগণ, তোমরা
আল্লাহ পাকের মসজিদ সমূহকে তোমরা আবাদ করবে, 5 ওয়াক্ত সালাওয়াতে মসজিদের জামাতে হাজির হয়ে মসজিদকে এই রমজান মাসে বেশি বেশি আবাদ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানার্থে তার বরাদ্দ ঘোষণার জন্যে এবং তার জিকির এবং শুকরের জন্যে সকলে সমবেত হতে হবে এই মসজিদে। এটাই হচ্ছে আজকের সবচাইতে মুমিনদের কাছে এটাই হচ্ছে আকাঙ্ক্ষা। অনাব্বিরু বুয়ুতাকুম বিতিলাওয়াতুল কুরআন, আর তোমাদের ঘরগুলিকে তেলাওয়াতে কোরআন দিয়ে মুনাব্বার করতে হবে, আলোকিত করতে হবে। আমাদের প্রত্যেকের ঘরকে কি করতে হবে? আলোকিত করতে হবে কোরআন তেলাওয়াত দিয়ে। নিজেরা পড়ব, সন্তানদেরকে পড়াবো, পরিবার পরিজন সকল সদস্য যেন কোরআন শরীফ তারা হাতে নিয়ে পড়ে। ওকুলাকুম বিতাদাব্বুরি নাহি ওয়া আমরিহি, আর কোরআনুল কারীমের যে আদেশ নিষেধের ব্যাপারে যেন তাদাব্বুর করে, তারা চিন্তা এবং গবেষণা করে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল মহান কোরআন অবতীর্ণ করেছেন মানব জাতির জন্য, হুদাল লিন্নাস বয়ানুল লিন্নাস, মানুষের জীবন যাত্রা সহজ করার জন্য, তাদের জীবনটাকে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করার জন্য এবং চিরসুখের ঠিকানা জান্নাত পাওয়ার জন্য, দুনিয়া এবং পরকালে শান্তি সুখের জন্য যে আদেশ নিষেধগুলি আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, সেই সব বিষয় কি করতে হবে? তাদাব্বুর করতে হবে, চিন্তা গবেষণা করতে হবে। ওয়াযায়্যিনু বাওয়াতিনাকুম বিহুব্বি বা'দিকুম বা'দা, সকল হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে পরস্পরে তোমরা কি করবে? যায়্যিনু বাওয়াতিনাকুম বিহুব্বি বা'দিকুম বা'দা, একে অপরকে ভালোবাসার মাধ্যমে তোমাদের অন্তঃকরণকে সুসজ্জিত করবে, মুজায়্যিন করবে। অন্তরের মধ্যে যদি কর্দমাক্ততা থাকে, সেখানে যদি ময়লা থাকে, তাহলে সেই অন্তর দিয়ে কি করা যাবে না? ভালো চিন্তা করা যাবে না, ইবাদত করা যাবে না। এখন এই অন্তরকে সুসজ্জিত করতে হবে কি দিয়ে? মুসলমানদের পারস্পরিক হিংসা বিদ্বেষ দূরীভূত করে একে অপরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিতে হবে এই পবিত্র রমজান মুবারকে। ফাইনাল্লাহা ইয়াগফিরু ফি রমাদান লিআহলিদ দুনুবি গায়রা দুনুবিল আদাওয়াতি ওয়াল আহকাম, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারকে অসংখ্য উপহার বান্দাকে দিবেন। তার মধ্যে অন্যতম উপহার হলো পুরো রমজান মাসে সমস্ত গুনাহগারদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। কেবলমাত্র 2 শ্রেণীকে মাফ করবেন না, লে যুনুবে মিনাল আদাওয়াত ওয়াল আহকাম, পরস্পর শত্রুতা এবং বিদ্বেষ রাখলে, হিংসা বিদ্বেষ যদি রাখে, শত্রুতা রাখে, কারো সাথে শত্রুতা রাখা যাবে না। আমরা পরস্পর কি ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সেই কালেমার ভিত্তিতে আমরা সকলে ভাই। এই পবিত্র রমাদান মুবারক এমনই মহান মাস, যে মহান মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় এসেছেন বাশীরা ওয়া নাযীরা, শুভ সংবাদ দানকারী, জান্নাতের শুভ সংবাদ দানকারী আর জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাহমাতাল লিল আলামিনের নেতৃত্বে ইসলামের প্রথম যুদ্ধ বদর ময়দানে বিজয় দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে। বলি আল্লাহু আকবার। এবং মক্কা বিজয় দান করেছেন 8ম হিজরিতে এই রমজান মাসে। কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া নাসীরা, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সর্বোত্তম অভিভাবক এবং সাহায্যকারী। আর এই কোরআনের অন্যতম শ্রেষ্ঠতম বৈশিষ্ট্য হলো ফীহি নাযালাল কোরআন, এই রমজান মাসে শ্রেষ্ঠতম কিতাব পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, রমাদান হলো সেই মাস যেই মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের জন্য হেদায়েতের নির্দেশিকা হিসাবে এবং হেদায়েতের দলিল হিসাবে এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সূচনাকারী মানদণ্ড হিসেবে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত, দিক নির্দেশনা, গাইড বুক, আর হেদায়েতের দলিল বুরহান এই কোরআন, আর সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী এই কোরআন। কোরআনই হচ্ছে মুমিনদের জন্য, তাদের অন্তরের জন্য, অন্তরের মানে হৃদয় প্রশান্তি দানকারী কিতাব হচ্ছে আল কোরআন ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাস কতই না পবিত্র, তোমাদের মধ্য থেকে যারা রমজান মাস পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে রমজান মাস পাইয়ে দিবেন সেজন্য রোজা রাখে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যারা এই রমজান মাসকে প্রত্যক্ষ করবে, রমজান মাসে উপস্থিত হবে, রমজান মাস পেয়ে যাবে, এর অনেকগুলি অর্থ। শাহিদা উপস্থিত হবে, রমজান মাস এখন আসছে না গেছে, 1 বা 2 দিনের পরে কি হবে, আজকে মাসের 28তম দিবস, মাস যদি 29 হয় তাহলে আগামীকাল দিবগত রাত্রে সালাতুত তারাবি আদায় করতে হবে, আর যদি 30 হয় একদিন পরে হবে। যেটা হয় আমাদের জন্য কল্যাণকর সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজা মাস যদি, কোরআন নাজিলের মাস এই রমজান মাস যদি তোমরা পেয়ে যাও, যেই পাবে বালেক নর নারী ফালিয়া সমূহ সেজন্য রোজা রাখে, কোনো অজুহাত যেন পেশ না করে। গ্যাস্ট্রিকের অজুহাত, ঠিক না, ডায়াবেটিসের অজুহাত, ডায়াবেটিস রোজা রাখলে ডাক্তাররা বলছে আরো ভালো হয়ে যাবে, গ্যাস্ট্রিক আরো ভালো হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং কোনো অজুহাত ছাড়াই সে কি রাখবে, রোজা রাখবে, এটা আবেদন। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র রমাদান মুবারকের অসংখ্য বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আপনাদের সামনে আমি হাদিসের আলোকে 10টি বৈশিষ্ট্য বর্ণনা করব। সহিহ হাদিসের ভিতরে এসেছে, ইদা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস প্রবেশ করবে সাথে সাথে জান্নাতের দরওয়াজাগুলি খোলা হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জান্নাতই তো হলো আমাদের ঠিকানা, এই জান্নাতই তো আমরা চাই, ঠিক না? আমাদের জীবনের যত ইবাদত বন্দিগি, হ্যাঁ, সবগুলি কিসের উদ্দেশ্যে? আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে ওই জান্নাত লাভ করা। ঠিকানা হলো কি? জান্নাত। সেই জান্নাতের দরজাগুলি খোলা হবে। কত বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন করবেন যে জান্নাত তো আমরা দেখি না, খুললো না না খুললো সেটা তো আমরা দেখতেছি না, জান্নাত খুলছে না খুলে নাই এটাকে আমরা দেখতেছি, দেখিনি। পৃথিবীর আবহাওয়া যদি পরিবর্তন হয়, সব কিছু কি আমরা চোখে দেখি? কথা বলে না, সবগুলি চোখে দেখি? অনেক কিছুই দেখি না ভাই। আমার পিঠটাই দেখি না, ঠিকই না বলেন? আমার যে পিঠ আছে, পিঠ, আপনি পিঠটা দেখতে পারেন স্বাভাবিকভাবে? কথা বলে না। আয়নার সামনে গিয়ে ঘুরাইয়া গাড়াইয়া তারপর অনেক ফাঁকফোর থেকে যায়, ধরে বলেন ঠিকই না? থাকে যায় কিনা? তাহলে আমার শরীরটাই আমি কি দেখতে পারি না, তাহলে আপনার জান্নাত দেখবেন কেমন?
এই যে আল্লাহ পাক বলছেন, রসুল বলছেন, এটা বিশ্বাস করতে হবে। মানসিকভাবে মানুষের অন্তর জাগ্রত থাকবে এবং মানসিকভাবে তারা স্বস্তি থাকবে যে আল্লাহ পাক জান্নাতের দরজাগুলি আমাদের জন্য খুলে দিয়েছেন। এর একটা প্রভাব মানুষের অন্তরে পড়বে। জোরে বলেন ঠিক কি না? মনস্তাত্ত্বিক প্রভাব পড়বে। যেই জান্নাত লাভের জন্য আমরা সব কিছু করছি, সেই জান্নাতের দুয়ার আল্লাহ পাক খুলে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এর একটা প্রভাব এই দুনিয়ায় কি পড়বে। যেমন গরমকালে নামাজ পড়তে বলছেন, জোহরের নামাজ দেরি করে কেন? যে এই মানে জাহান্নাম দুইটা নিঃশ্বাস নেয়। সহিহ মুসলিমের হাদিসে আছে দুইটা নিঃশ্বাস নেয়, একটা হলো শীতকালে আর একটা হলো কি গরমকালে। এই যে শীতের প্রভাবটা জাহান্নামের ভিতরে, আমরা সবাই মনে করি যে আগুনের আযাব হবে, না, ওখানের আযাব ঠান্ডার আযাবও কি আছে। শীতকালে একটা নিঃশ্বাস নেয়, সেইটার প্রভাব এই দুনিয়ায় পড়ে। এই জন্য শীতের সিজনটা এরকম ঠান্ডা, আর গরমের সিজনে একটা নিঃশ্বাস নেয়, সেইখানে গরমের প্রভাবটা পড়ে। যখন একটু দেরি হয়, ধীরে ধীরে প্রভাবটা কি হয়ে যায়, একটু হ্রাস পায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন গরমকালে তোমরা জোহর নামাজটা একটু দেরিতে করি। সুবহানাল্লাহ বলে ভাইরা আমার। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো জাহান্নামের দরজাগুলি বন্ধ করা হবে। তাইলে বুঝা যায় অন্য সময় কি খুলে রাখা হয়। ওয়াতাজাল্লা রাব্বুনা বিল জুদি আলা ইবাদিহিল আখিয়ার, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি উদারতা প্রকাশ করে তিনি প্রকাশিত হন বান্দাদের সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রকাশিত হন। কোথায় প্রকাশিত হন? স্বাভাবিকভাবে আমরা জানি আল্লাহ পাক আরশে আজিমে থাকেন। কোথায় থাকেন? আল্লাহ পাক আরশে আজিমে না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে আসতে আসতে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। উদারতা, এটা কি উদারতা? বান্দার প্রতি উদারতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একদম বান্দার কাছাকাছি এসে যান। প্রথম আসমানে এসে বান্দাকে পুরো রমজান ব্যাপী তার খোঁজ খবর নেন। কে তাকে খোঁজ নেয়? তাহলে আল্লাহর খোঁজ নিতে হবে না আমাদের? আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আমাদের যা কিছু করণীয় সব কিছু করতে হবে রমজানে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি তার উদারতা দিয়ে আমাদের কাছাকাছি হয়ে গেলেন, তার সাথে একটা সমন্বয় হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, চতুর্থ বৈশিষ্ট্য হলো ওয়াবাহা মালাইকাতাহু বিল মুমিনিনাল আবরার as-সাইমিনা বিন নাহার ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো রমজানের আল্লাহ রাব্বুল আলামিন নেককার মুমিন যারা, সাইমিন যারা দিনের বেলা রোজা রাখবে আর রাতের বেলা যারা সালাতুত তারাবিয়া আদায় করবে, সালাতুত তাহাজ্জুদ আদায় করে সাহারি রক্তে যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, ওই মুমিন বান্দাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব করবেন। সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা দেখো না চাইয়া আমার বান্দারা কিভাবে আমার পাগল তারা। সুবহানাল্লাহ। দিনের বেলা তাদের খাবার দাবার আছে, সব কিছুই আছে, কিন্তু আমার নির্দেশে তারা সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্তমিত পর্যন্ত তারা দিনের বেলা পানাহার বন্ধ রাখছে আমার মহব্বতে, আমার ভয়। আবার রাতের বেলা রাত জাগ্রত করে তারা কোরআন তেলাওয়াত শুনে আবার আমার কাছে তারা ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গর্ব করেন, যাদেরকে নিয়ে গর্ব করবেন তাদেরকে তো আল্লাহ পাক সম্মানিত করবেন। ধরে বলেন ঠিক না? সুতরাং গুনাহগারদেরকে গুনাহ মাফ করে পরিচ্ছন্ন করে
তাদেরকে মাসুম বানায় দিবেন। বলেন না আলহামদুলিল্লাহ। পঞ্চম নাম্বার রমাদান মুবারকের বৈশিষ্ট্য, ওয়াদাফা লাহুমুল হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে তাদের হাসানাতকে কয়েক গুণ বৃদ্ধি করে দিবেন, অনেক গুণ বৃদ্ধি করে দিবেন, ঠিকই না? আমরা জানি হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমল ইবনে আদম ইউযাফু লাহুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফিন। বলা হয়েছে যে প্রত্যেকটি আমল আল্লাহ পাক বান্দার মানে কি করেন, যে উদাফুল হাসান বিআশরি আমসালিহা 10 গুণ থেকে মানে কি করেন 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু রমজানটা হলো ভিন্ন, রমজানের রোজাটা ভিন্ন, কিন্তু রোজা ছাড়া অন্য আমল আছে না, এই অন্য আমলের মানে এরকম তার সওয়াব কি করবেন, বৃদ্ধি করে দিবেন, কয়েক গুণ বৃদ্ধি করে দিবেন। রোজার সওয়াব আলাদা, এটা পরে বলবো। এরপরে ষষ্ঠ নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াতাজাওয়াজা আনিস সাইয়্যাত, আর তার গুনাহ মাফ করে দিবেন, তার অন্যায় অপরাধগুলি আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক মাফ করে দিবেন। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক রাতে দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করবেন। সপ্তম নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সপ্তম নম্বর বৈশিষ্ট্য হলো বান্দার জন্য এমন জান্নাত প্রস্তুত করে আল্লাহ পাক রাখবেন যেই জান্নাতের তলদেশ থেকে ঝর্ণা ধারা প্রবাহিত। বলেন আলহামদুলিল্লাহ। অনেকে সুন্দর বাগান বাড়ি করে না, অবকাশ গ্রন্থ করে না, অবকাশ কেন্দ্র করে না, এই অবকাশ কেন্দ্র, তারপরে সুন্দর বাড়ি তারা করে, একটা থাকে শহরে, আর একটা থাকে গ্রামে, আর একটা থাকে অবকাশ কেন্দ্র। ওই সব জায়গাগুলিতে যত কিছু আরাম আয়েশের আছে, সৌন্দর্য, চোখ জুড়ানো, চোখ ঝলসানো না, চোখ জুড়ানো যত কিছু আছে সব কিছু সেখানে তৈরি করে। কিন্তু ওই বাড়িতে সবসময় কি থাকতে পারে? জোরে বলেন পারে? আর টাকা যদি হয় অবৈধ, তাহলে তো পালাইয়েই যাওয়া লাগে ওই বাড়ি গাড়ি রেখে। জোরে বলেন ঠিক না? সুতরাং বৈধ টাকা দিয়ে করলে হয়তো বা কিছুদিন আরাম করতে পারবে, কিন্তু চিরদিন করতে পারবে না আল্লাহ পাক। কিন্তু রমজানুল মুবারকে বান্দার জন্য এমন বাড়ি করে রাখবেন যেই বাড়ির নিচে তলদেশ থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত আরাম আয়েশের সব কিছু আসবাব সেখানে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত অপর হাদিসে আরো কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতি শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি ওয়া বুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন। অষ্টম বৈশিষ্ট্য হলো রমজানের, এই রমজান মাসে মানবতার দুশ্মন শয়তানগুলিকে শৃঙ্খলিত করা হবে, বেঁধে রাখা হবে। আর মারাদাতুল জিন, যত দুষ্ট জিন আছে মানুষদেরকে ক্ষতি করে, মানুষদেরকে মানে ধোঁকা দেয়, সেই সমস্ত জিনদেরকে শৃঙ্খলিত করবে। সুবহানাল্লাহ। শত্রু যদি মানে বান্দা থাকে, জেলখানায় থাকে, তাহলে মানে সাধারণেরা তারা ঘোরাফেরা করতে, জীবনযাত্রা করতে তাদের কি আরাম না? নির্ভয় সব কিছু করতে পারে কিনা? আর যদি পথে ঘাটে যেখানে সেখানে শত্রুর ভয় থাকে, তাহলে কি চলাফেরা স্বাভাবিক হয়? কথা বলেন এখন, স্বাভাবিক হয়? হয় না। ভয় কিনা? পথে বের হতে কি ভয় লাগে, যে কোনো জায়গায় যাবে ভয়, ভয় আর ভয়। মানবতার দুশ্মন হলো শয়তান। এই শয়তান কিন্তু রমাদানের আগে এইটা শৃঙ্খল মুক্ত থাকে, তাদেরকে বেঁধে রাখা হয় না। মানুষকে সহজেই তারা ঘাটে পথে যেখানে সেখানে মানে তারা ধোঁকা দেওয়ার সমূহ মানে তাদের সুযোগ হয়। কিন্তু রমাদান মাস আসলে
এই রমাদান মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। তাহলে ইবাদত বন্দেগী করতে, গুনাহ খাতা থেকে বিরত থাকতে মুমিনের কি হয়, অনেকটা সহজ হয়। বলেন আলহামদুলিল্লাহ। এই রমজান মাসে পুঁজি করে ইবাদতের এমন মহাশক্তি, এমন পুঁজি তারা করবে যেই পুঁজির মাধ্যমে বাকি 11 মাস যেন তারা এই অস্ত্র দিয়ে শয়তানের সাথে মোকাবেলা করতে পারে, সেই রকম ইবাদত বন্দেগীর অস্ত্র তৈরি করতে হবে এই রমজান মাসে। বলেন আল্লাহু আকবার। এরপরে নবম বৈশিষ্ট্য হলো ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসিল। নবম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, অ্যানাউন্স করতে থাকবে, অ্যানাউন্সমেন্ট করবে। এরকম রাষ্ট্রীয় অনেক সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করার জন্যে একটা দেয় নোটিশ, আর একটা আবার জনগণের কাছে প্রত্যেকের কর্ণকুহরে পৌঁছানোর জন্যে, প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছানোর জন্যে এরকম মাইকিং করা হয় না? এরকম ব্যবস্থা আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মুবারক আসতেই একজন আহ্বানকারী এরকম ঘোষক আল্লাহ পাক তৈরি করে রাখবেন ফেরেশতা। সেই ফেরেশতা ডেকে ডেকে বলবে, হে কল্যাণকামী মানুষগুলি এগিয়ে আসো, আরো কল্যাণের কাজ করতে থাকো, নেকির কাজ করতে থাকো, ভালো কাজ করতে থাকো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর যারা অসৎকামী অন্তর্নিয় আছো তারা থেমে যাও, এখানেই থেমে যাও। রমজান মাস আসছে, আর খারাপ কাজ করিও না, অন্যায় কাজ করিও না, চুরি করিও না, ডাকাতি করিও না, দর্শন করিও না, জেনা ব্যবচার করিও না, এভাবে মদ জুয়া সুদ ঘুষির ভিতরে তোমার নিমজ্জিত থেকো না। রমজানটাকে আর অন্য রমজান ছাড়া অন্য মাসকে এক বানাইয়া দিও না। বলেন আল্লাহু আকবার। দশম বৈশিষ্ট্য ওয়ালিল্লাহি মুতাকাউম মিনান নার। দশম বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে অসংখ্য কয়েদিকে আল্লাহ পাক মুক্তি দিবেন এই রমজান মাসে। ওয়াযালিকা কুল্লু লাইলা, আর এটা হচ্ছে প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলি করবে। সম্মানিত হাজরিন, সুতরাং আসন্ন পবিত্র রমাদান মুবারক আমাদের জন্য এইটা অত্যন্ত গুরুত্বের মাস, মর্যাদার মাস, সম্মানের মাস। মানুষের মানে অন্তর এর দুটি রূপ আছে। একটা রূপ হলো কল্যাণকামী ভালো কাজ করার রূপ, আর একটা হচ্ছে অকল্যাণকামী খারাপ আমল করার রূপ। জোরে বলেন ঠিক কি না? সুতরাং আমাদেরকে করতে হবে কোনটা? আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী কি জানাচ্ছে? কি জানাচ্ছে? যে ভালো কাজ করার জন্য এগিয়ে আসো, আর খারাপ কাজ থেকে বিরত থাকো। রমজান মাসে মানে একটা নেকির কাজ করলে অনেক সওয়াব, কিন্তু গুনার কাজ করলেও গুনাও বড় হবে না। জোরে বলেন ঠিকই না? মক্কা শরীফ হারাম শরীফ গিয়ে যদি কেউ এক ওয়াক্ত সালাত হারাম মসজিদুল হারামে পড়ে, কয় ওয়াক্তের সওয়াব? 1,00,000 ওয়াক্তের সওয়াব। 1 রাকাত পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। যদি কেউ অপরাধ করে, অপরাধটাও সেরকম কি হবে? বড় হবে। সাবধান। সুতরাং এই রমজান মাসকে কলুষিত করা যাবে না, গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এভাবে সুদ ঘুষ থেকে, অপরকে ক্ষতি করার থেকে, মানুষকে ঠকানোর থেকে এগুলি কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। বিশেষ করে ব্যবসায়িক ভাইদেরকে বলবো, যারা ব্যবসা করেন, মালে ভেজাল দেবেন না, ওজনে কম দেবেন না। মালে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। আর সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের মানে কি করা যাবে না? দাম বাড়ানো যাবে না। কি বলেন ঠিকই না? যে জিনিস কাঁচামরিচ পাওয়া যায় 20 টাকা, 30 টাকা এখন, আর মুহূর্তের ভিতরে 200 টাকা হয়ে যায় কিভাবে?
এটা একটা সিন্ডিকেট না? এই সব নিত্য প্রয়োজনীয় মানুষের রমজান মাসে শুধু নিজেরা খায় না, মেহমান এবং গরিব মিসকিন সবাইকে খাওয়ায় বলেই তুলনামূলক অন্য অন্য মাসের থেকে একটু বাজার সদায় বেশি করে। আর এই সুযোগটাকে কাজে লাগাইয়া অসৎ ব্যবসায়িকরা তারা মালের ভেতরে মানে সিন্ডিকেট করে তারা এভাবে করে দাম বাড়ায় দেয়। যারা দাম বাড়াবেন তাদের রোজা কবুল হবে না, তাদের নামাজও কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। কোন বান্দাকে যদি এরকম আপনারা কৃত্রিম সংকট সৃষ্টি করে যদি কষ্ট দেন তাহলে আপনাদের এই কবুল হবে না। বরং কি করতে হবে, সকলকে সমস্ত গুনাহ খাতা ছেড়ে দিয়ে দৌড়াতে হবে আল্লাহর অফার গ্রহণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মুবারকে বহুত অফার দেবেন, মাগফিরাত নাজাত বরকতের অনেক অফার দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, দৌড়াও। সারুন মানে কি? দৌড়াও, একা একা না, প্রতিযোগিতামূলক দৌড়াও তোমার রবের মাগফিরাতের আশায় আর ওই জান্নাত লাভের আশায়, যেই জান্নাতের বিশালতা বিশাল আকাশ বিস্তীর্ণ জমিনের চাইতে আরো বেশি, যেই বিশাল জান্নাত তৈরি করে রেখেছেন লিউইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, যারা নিষ্কলুষ করে রোজা রমজান মাসে রোজা রাখবে, সালাতুত তারাবি আদায় করবে এবং এই রমজান মুবারকের সব ইবাদতগুলি যথাযথভাবে পালন করবে, তাদের জন্য রয়েছে এই অফার, আল্লাহর মাগফিরাত, আল্লাহর বিশাল জান্নাত। শুধু একা একা দৌড়ালে হবে না, প্রতিযোগিতামূলক দৌড়াতে হবে। মারি ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন সূরা আল বাকারা 148 নম্বর আয়াতে যে তোমরা একে অপরকে টপকিয়ে যাও, প্রতিযোগিতা করো কল্যাণ লাভের জন্য। একটা সুবর্ণ সুযোগ, এইটা হচ্ছে ইবাদতের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং বসন্তের মতোই একটা ঋতু ইবাদতের এই রমজান মাস। সুতরাং আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাসূল বলছেন মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহ সন্তুষ্টির জন্য একটি ভালো কাজ করলো, তার মানে একটি নফল কাজ করলো, সেজন্য অন্যান্য মাসে একটি ফরজ আদায় করার সমান সওয়াব লাভ করলো। বলেন আলহামদুলিল্লাহ। কয়টা সুপারি গাছ লাগাইলে একটা তাল গাছ হবে? মোটেই না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে একটা নফল আদায় করলে ফরজের সমান। ওমান আদ্দা ফরিদাতান কানা লিমান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়া, যে ব্যক্তি একটা ফরজ আদায় করলো সেই ব্যক্তি যেন অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমান সওয়াব সে পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এই সুবর্ণ সুযোগ কেউ যেন আমরা হেলায় না হারাই, ছোট্ট খাট্ট কারণে যেন রোজা কেউ যেন আপনারা ছেড়ে না দেন। ওয়াহুয়া শাহরুস সাবরে ওয়া সাবরু সাওয়াবুল জান্নাহ, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস, আর ধৈর্যের প্রতিদান হলো মানে জান্নাত। আল্লাহ রাসূল বলছেন যে এই মাসটা হচ্ছে সবরের মাস, দিন ব্যাপী উপোস থাকা, রাত্রি জাগরণ করে ইবাদত করা অনেকটাই কষ্টে। সুতরাং ঠিক কি না? এই জন্যে মানুষের মনোমেজাজ একটু কি থাকে, মানে তারা একটু কড়া থাকে, এই জন্য সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে আমার ভাইয়েরা। সুতরাং আমাদেরকে এই মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। ওয়াহুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকু, এবং এই রিজকুল মুমিন, মুমিনদের রিজিক আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। এই মাসে ঝগড়াঝাটি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। রোজার এতই সব যে সব আমলের সব 70 গুণ বাড়া হবে, 60 গুণ বাড়ানো হবে। আল্লাহ তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কিন্তু রমজানের রোজার সওয়াব
ফেরেশতাদের মুখে দিয়ে বর্ণনা করা হয় নাই, যেটা আমার জন্য রাখা হয়, আমার সন্তুষ্টির জন্য। সুতরাং কিয়ামতের ময়দানে আমার নিজ হাতে আমি বন্টন করব এই সওয়াব। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। রমজান ও সিয়ামুজ জান্নাহ ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। রমজানের রোজাটা হচ্ছে একটা ঢালের মতো, সুতরাং ঢালটাকে আপনারা ঝাঁঝরা করবেন না, ছিদ্র করবেন না, তাহলে শয়তান নামক শত্রুর মোকাবেলা করা যাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে না। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। সুতরাং অশ্লীল কর্ম এবং ঝগড়া ঝাঁটির ভিতরে লিপ্ত হওয়া যাবে না। আচ্ছা, ফাইন সাব্বা ওয়াহাদুন আও কাতালাহু, আমি তো করব না, কিন্তু কেউ যদি আমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায় তাহলে আমার ভূমিকা কি হবে? ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইম, ফালিয়াকুল ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন। তখন বলবে যে ভাই বেশি কথা বলিও না, আমি একজন রোজাদার, আমি একজন রোজাদার। এই কথা বলেই কি থেমে যাবে, থেমে যাবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ওয়ালা লা খুলুফু ফামি সামিআতি বিনদালামির রিহিল মিস। আল্লাহর কসম করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যেই আল্লাহর কুদরতি হাতে, যে রমজান মাসের রোজাদারের মুখের থুতুর ঘ্রাণ হবে আল্লাহর নিকট মিশক ও আম্বরের চাইতে আরো উত্তম। বলেন আল্লাহু আকবার। লিসাইমি ফারহাতান ইয়াফরাহুমা, রোজাদারের জন্য দুইটা আনন্দের সময় রয়েছে, যেই সময় বেশি বেশি আনন্দিত হয়। একটা হলো নগদ, আর একটা হলো বাকি। ইদা আফতারা ফারিহালে ফিতরি, যখন সে রোজা খোলে, যখন ইফতার করে, তখন সে আনন্দিত হয় সারাদিন উপবাস থাকার পরে। ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিয়া বিসাওমিহি, আর যখন রবের সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে তখন আনন্দ হবে। বুখারী মুসলিম শরীফে হাদিস বর্ণিত রয়েছে। একদম অল্প সময়ের ভিতরে, মানে রমজানের করণীয় বিষয়গুলি আমি সংক্ষেপে বলবো। 8টি করণীয়। 1 নাম্বার হচ্ছে আইয়া সুমু বি আহসানি তারিক, ইয়ানি বি তারিকাতিল কোরআন ও সুন্নাহ। 1 নাম্বার দায়িত্ব হলো কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে রমজানের রোজাটা পালন করতে হবে। নিজে আন্দাজা আমার নিজের মত মতো করলে হবে না। ও সানি আইয়াতুল কোরআন ওয়া ইয়াফহামু মানিহি ওয়া ইয়াতাদাব্বারু বিল লিসান ওয়াল আকলি ওয়াল কলবে। দ্বিতীয় করণীয় হলো এই কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনের অর্থ বুঝতে হবে, অনুধাবন করতে হবে, তাদাব্বুর করতে হবে, চিন্তা গবেষণা করতে হবে, মানে আকল দিয়ে, অন্তর দিয়ে। ওয়া সালিস আইয়াকুমুল লাইলা বিতারাবি ওয়াত তাহাজ্জুদ ওয়াত তিলাওয়াত ওয়া যিকরি ওয়াদ দুআ ইলাল্লাহ। তৃতীয় করণীয় হচ্ছে রাতব্যাপী, প্রথম রাত্রি জাগরণ, 2টা রাত আছে, প্রথম রাত আর দ্বিতীয় রাত। এটা হলো কিয়ামুল লাইল। প্রথম রাতের কিয়ামুল লাইল হলো তারাবি, আর দ্বিতীয় শেষ রাতের কিয়ামুল লাইল হলো তাহাজ্জুদ, তেলাওয়াত কোরআন, জিকির আজকার দিয়ে আমরা রাত কাটিয়ে দিব। ঘুমানোর সময় পাবেন, মৃত্যুবরণ করলে কবরের ভিতরে বছরকে বছর, যুগের পর যুগ মানুষ ঘুমায়, কেউ ডাকে না, কিন্তু এই সুবর্ণ সুযোগ যেন আমরা কেউ হেলায় না হারাই। ওর রাবিউ ও ফিন নাহারি মাশগুলুন ফি যিকরি ওয়াদ দুআ তাওবাতুল ইস্তিগফারিল্লাহ। আর চতুর্থ দায়িত্ব হলো রমজান মাসের রোজার দিনে, দিনের বেলা তো আমরা রোজা রাখবো, সেই সাথে মুখে জিকির আসকার, দোয়া, তাওবা, ইস্তিগফার দিয়ে আমরা অতিবাহিত করব। ওয়াল খামিসু আইয়ুনফিকু ফি সাবিলিল্লাহ আমওয়ালাহুম বিযাকাত ওয়াস সাদকাত ইলাল ফুকারা ওয়াল মাসাকিন। আর 5ম নাম্বার হচ্ছে আল্লাহ রাস্তায় ইনফাক ফি সাবিলিল্লাহ করতে হবে, আল্লাহ রাস্তায় কিছু খরচ করতে হবে। সেটা হলো ফরজ যাকাত যাদের আছে হিসাব করে যাকাত দিবেন, আত্মীয় স্বজন, গরিব, মিসকিন, অসহায়, এতিমদেরকে। আর সদকায়, নফল সদকা যখন পারেন সারাদিন আপনারা দুহাতে বিলাবেন। ইলাল ফুকারা আল মাসাকিন ওয়াল আইতাম ওয়াল আরমালা বিধবা ওয়াল মাহবুসিন বিল বালায় ওয়াল বাই মিনাজ জুআফা। আর যারা বিভিন্নভাবে বিপর্যস্ত, বালা মুসিবতে ঋণগ্রস্ত আছে, তাদেরকে সাহায্য করবেন। ওয়া সাদিসু আইয়াতাকাফা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। আর রমজান মাসে শেষ 10 দিন ইতিকাফ করার জন্য এখন থেকে নিয়াত করলে, চেষ্টা করলে, যদি আপনি চেষ্টা করেন, নিয়াত করেন আর মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেন, তাহলে সম্ভব হবে ইতিকাফ করা। সাবিউ ওয়া মিন হুকুকি রমাদান আন্না তাসাহহুর ওয়াল ইফতার ফি ওয়াক্তিন সাইয়িন
বিমুতাবাকাতি সুন্নাহ। রমাদানুল মুবারকের অন্যতম দুইটা আহকাম হলো, একটা হলো মানে সাহারি খাওয়া। এই সাহারি খাওয়া রসুলের সুন্নাত। অন্যান্য ধর্মের ভিতরও কিছু খুন্নি ভিত্তি কিছু উপবাসের প্রথা আছে, ওটাকে রোজা বলা যায় না। মুসলমানদের এই নির্দিষ্ট সময়ে উপবাস থাকা, এটাকে রোজা বলি আমরা। এই রোজায় দুইটা আহকাম হলো, একটা হলো ভোর রাত্রে মানে শবে সাদেক পর্যন্ত আপনি কি খেতে পারবেন, মানে সাহারি খেতে পারবেন। কেউ সাহারি না খেয়ে রোজা রাখবেন না। কিছু না খেতে মন চাইলেও এক গ্লাস দুধ পান করবেন, এক গ্লাস শরবত পান করবেন, অথবা একটা খেজুর খাবেন, অন্তত পক্ষে এক গ্লাস সাদা পানি খেয়ে হলেও আপনি রোজা রাখবেন। আর ইফতারি করবেন যথা সময়, দেরি করা যাবে না, তাড়াতাড়ি যথা সময় ইফতার করা, এটা রসুলের সুন্নাত। ও সামিন ওমিন হুকুকিহি তালাবু লাইলাতুল কদরি ওয়া ইয়াকুমু ফিহি বিল ইবাদা। আর অষ্টম নাম্বার এই রমাদান মুবারকের হক হলো যে রমজানের মাসে বিশেষ করে শেষ দশকের মানে লাইলাতুল কদর অন্বেষণ করা। এই লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, আমরা হব সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান, সৌভাগ্যশালী। কারণ এই লাইলাতুল কদরের এক রাত্রির ইবাদত হলো 1000 মাসের চাইতে উত্তম। বলেন আল্লাহু আকবার। সুতরাং রমাদানুল মুবারকে ইবাদতের পশা বসিয়েছেন, বাজার বসিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আসো কি বান্দারা, কেউ খরিদ্দার, সেই বাজার থেকে তোমাদের সেই ইবাদতের সদায়, ইবাদতের নিত্য প্রয়োজনীয় সদায়গুলি তোমরা খরিদ করে নিবে। রোজার মাধ্যমে এইভাবে মানে তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, এইভাবে দান সৎকার মাধ্যমে, বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমাদেরকে এই সেই জান্নাতের মানে পুঁজি আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমরা এর পরবর্তী প্রত্যেকটি খুতবা আমরা বিষয় ভিত্তিক আলোচনা করব, রমজান সংশ্লিষ্ট বিষয়ের সাথে আলোচনা করব। আপনারা আগে আগে আসবেন ইনশাআল্লাহ সেই সব আলোচনা শোনার জন্য। এবং আমাদের আলোচনাগুলি লাইভ হচ্ছে এবং ইউটিউবে যাচ্ছে। যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকতে চান তারা থাকতে পারবেন। আমার নাম